আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভোর ভোর ঘোরাঘুরির উদ্দেশ্যে বাসা থেকে সবাই একসাথে। আমাদের সাথে একজন মেহমান আছেন, আমাদের ইসরাফিল ভাই। আমরা কমলনগরের চরকাদিয়া ইউনিয়ন থেকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছা ইউনিয়নে আসসালাম জামে মসজিদ দেখার জন্য সবাই রওনা করছি। সুন্দর সবুজ রাস্তা পাড়ি দিয়ে আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থানে নেমেই সবাই এই স্থানটা পরিদর্শনে এসেছেন। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে, সাথে পানি, অপর পাশে হয়তোবা কিছুর কাজ এখনও চলতেছে। আপনাদেরকে ইনশাল্লাহ পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আগে শুধু মসজিদের কথাই জানি, বাকি এখানে আসার পর যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো মসজিদের পাশাপাশি শিক্ষার জন্য তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তারা নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করেছেন। আমরা এখানে সাইনবোর্ডে দেখতে পেয়েছি এখানে মহিলাদের জন্য কলেজ, গার্লস স্কুল, তারপরে হাফিজিয়া মাদ্রাসা, পুরুষ মহিলা, বলা যায় মোটামুটি নারীদের জন্য আলাদা শিক্ষার যথেষ্ট ভালো ব্যবস্থা করেছেন। আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরে আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো দেখানোর চেষ্টা করব। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের কক্ষগুলো আমার কাছে বেশ গুছানো মনে হয়েছে, ভালো লাগতেছে দেখতে। প্রত্যেকটা গার্লস স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলো একই বৃত্তের মধ্যে, তবে ভবনগুলো আলাদা আলাদাই রয়েছে। আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তবে বেশ গুছানো এবং সুন্দর, পরিপাটি। এক নজরে পুরো প্রতিষ্ঠান যেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়। অপর পাশেই পুকুর, মাঝখানে পুকুরের অপর পাশে এই পাশ থেকে আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। দেখতে মাশাআল্লাহ বেশ চমৎকার লাগে এই পাশ থেকে। আমরা এবার মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য সামনে যাইতেছি। যারা আমার সাথে আজকে ছিলেন, বাগিনা, মামা, বন্ধু, ভাই সবাই মিলে। মসজিদের এই পাশ থেকে সবচেয়ে ভালো লাগে, আমার কাছে এই পাশ থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই পাশ থেকে আমরা উঠে যাওয়ার জায়গা রয়েছে, এখান থেকে আমরা ভিতরে যাব। ভিতরে ঢোকার পরেই প্রথমে কালিমা খচিত একটি ওয়ালমেট, চমৎকার। তবে এই মসজিদের বৈশিষ্ট্য হলো এখানে বৈদ্যুতিক তেমন কারুকাজ নেই এবং জানালার ব্যবস্থা নাই। কাঠামোগতভাবেই যেন সূর্যের আলো ভিতরে প্রবেশ করে সে ব্যবস্থা করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাইতেছেন এত আলো সুন্দর, এখানে বৈদ্যুতিক লাইটিংও জ্বালানো নাই আর জানালাও খোলা নাই। মূলত বিল্ডিংয়ের যে কাঠামো, মসজিদের যে কাঠামো, এই কাঠামোগতভাবেই আলোটা সুন্দরভাবে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে। আপনাদেরকে যদি মসজিদটা পুরোটা দেখাই, এখানে কিছু জায়গা যেহেতু এখানে দর্শনার্থীরা আসেন, কিছু জায়গায় যেগুলা স্পর্শ করা যাবে না বা ধরা নিষেধ আছে, এমন জায়গায় লিখে রাখা হয়েছে যেন এগুলাতে হাত না দেয় কেউ, যেহেতু এখানে অনেক মানুষ আসেন। দেখেন কাঠামো বেশ চমৎকার, কারুকাজও বেশ ভালো লাগে। সামান্য লাইটিং, যেটা যদি আমরা বলি রাতের বেলা আলোর যেই প্রয়োজন, অতটুকুই লাইটিং। এমনি আলোকসজ্জার জন্য আলাদা লাইটিংয়ের ব্যবস্থা নাই বললেই চলে মসজিদের অপর পাশ। এবার আমাদের বের হওয়ার পালা। আমরা এখান থেকে বের হয়ে, যেহেতু আজকের দিনটাই মূলত আমরা ঘোরাঘুরির জন্য বের হয়েছি, এখান থেকে বের হয়ে আমরা অন্য জায়গায় যাব। মসজিদের এই পাশটা থেকেই, আবারও বলছি, আমার এই পাশ থেকে মসজিদটা দেখতে খুব ভালো লাগে।
সুন্দর লাগে এই পাশ থেকেই। এবার আমাদের যাবার পালা, আমরা রওনা করছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ইসরাফিল ভাই আছেন সাথে, বাকিরা যাইতেছেন সামনের দিকে। এখানে আসতে মোটামুটি রাস্তাটা ভালোই আছে, শুধু সামান্য কিছু জায়গা ইট দিয়ে করা, সামান্য অল্প। যাচ্ছি পরবর্তী গন্তব্যে। রাস্তার দুধারে সবুজ গাছের সারি, গ্রামের রাস্তা স্বাভাবিক যেভাবেই হয়, যেমন হয় তেমনই। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।